আজ গোটা দেশ জুড়ে পঞ্চম দফার ভোট। সকাল থেকেই ভোট দাতাদের লম্বা লাইন দেখতে পাওয়া গেল আরামবাগ মহকুমা লাইব্রেরি তথা অন্যান্য জায়গায়। উল্লেখ্য, মহিলা ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল। নতুন ভোটারদের সাথে কথা বললেন আমাদের সাংবাদিক শেখ নওশাদ হোসেন। কি বলছেন তারা, কতটা আশাবাদী বয়স্ক নাগরিক ভোটদাতারা, দেখুন বিস্তারিত খবর আরামবাগের পর্দায়। খবর আরামবাগের পক্ষ থেকে সমস্ত দর্শকদের অনুরোধ, যাদের ভোটের বয়স হয়ে গেছে তারা অবশ্যই নিজের বহুমূল্য ভোট দিয়ে একজন সুন্দর নাগরিকের কর্তব্য পালন করুন। নতুন প্রজন্মের জন্য কি বার্তা দিলেন প্রাক্তন লাইব্রেরিয়ান বিভাংশু দত্ত, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। কি নাম তোমার? বৈশাখী গড়াই। কি করো? কলেজে পড়ছি, বিএ ফার্স্ট ইয়ার। এই প্রথম ভোট? হ্যাঁ। কেমন লাগছে? ভালো, এক্সাইটেড। প্রথমবার ভোট দেবো। তাও আবার দেশ গড়ার জন্য। আসছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষার জন্য। তুমি একা এসছো? না, মায়ের সাথে। মায়ের সাথে। মা কি বলে দিয়েছে কোথায় ভোট দিতে হবে? না, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। অ্যাডাল্ট হয়েছি, ভোটার কার্ড হয়েছে। সেটা নিজস্ব? হ্যাঁ, ব্যক্তিগত। হ্যাঁ, ভোটে দেবে। আর তোমাদের মতো নিউ জেনারেশনদের উদ্দেশ্যে কি বলবে? কি বলবো, ঘরে বসে না থেকে হ্যাঁ নিজের ভোটটা দিক। তাই তো? হ্যাঁ, অবশ্যই। আরেকবার তোমার নামটা? বৈশাখী গড়াই। শেখ বক্তার আলী। বয়স কত? 61। এর আগে কন্টিনিউ ভোট দিতেন? ওইটা তো চিন্তা আছে যে সরকার যদি সেরকম কিছু হয় তাহলে তো কমবেই দাম। মনে হয় কমবে। কি করেন? ব্যবসা করি। কোথায় বাড়ি? আরামবাগ 6 নম্বর ওয়ার্ড। তোমরা ভোট দিতে এসছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা প্রথম বছর, প্রথম এক্সপিরিয়েন্স। তো প্রথমবার যেহেতু এসেছি, একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম একটা লাগছে। তো যাই এখন যে ভোটটা দিই। রোকেয়া বেগম। বাড়ি ওই ব্লক পাড়া। কতদিন ভোট দিচ্ছে? যতদিন হচ্ছে ভোট দিচ্ছি। মানে কত বছর বয়স আপনার? সেটা আমার প্রায় 60 বছর বয়স। 60 বছর বয়স। কেমন দেখলেন? দেখলাম তো ব্যবস্থা ভালো। ব্যবস্থা ভালো। তো ভোট দিতে হয় দিচ্ছেন না সমস্ত কিছু কথা মাথায় রেখে? সব কিছু মাথায় রেখেই দিয়েছি। কি বলবেন? বেশ সুন্দর, সুস্থ একটা গণতান্ত্রিক পরিবেশে ভোট হচ্ছে, খুব ভালো লাগছে। এটাই কাঙ্ক্ষিত, এটাই মানুষ চায়। তার 5 বছর পরে ভোট হবে, মানুষ যদি নিজের অধিকার না প্রয়োগ করতে পারে ঠিক ভোটের কোনো দাম থাকে না। কিন্তু আমরা দেখলাম আজকে এখানে এসে দেখছি, একজন ভোট দাতা হিসাবে দেখলাম, এখনও দেখছি খুব সুষ্ঠুভাবে হচ্ছে, নির্বিঘ্নে হচ্ছে, শান্তিতে হচ্ছে, পুরোপুরি একটা গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে। আমিও চাই সমস্ত মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ আর গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে যোগ দিক, সবাই মিলে, সদল বলে, সপরিবারে। যখন দেখেন বয়স্ক মানুষরা, কিছুক্ষণ আগে একজন বলছিলেন, আরপিএফ সেনাবাহিনীরা বলছিলেন যে ক্যান্সারের রোগী পর্যন্ত এসেছে, তখন কতটা ভালো লাগে? হ্যাঁ, তখন মনে হয় যে সত্যি মানুষ খুব তাগিদ অনুভব করে, গণতন্ত্রকে ভালোবাসার একটা টান অনুভব করে যে আমার একটা অধিকার আছে, আমার একটা দায় আছে। তারা সেই দায় মুক্ত হতে আসে, অধিকারকে প্রয়োগ করতে আসে। এটা খুব ভালো লাগে, সত্যি ভালো। নতুন প্রজন্মের জন্য কি বলবেন? নতুন প্রজন্ম তারা ভোটদানে উৎসাহিত হোক, অনুপ্রাণিত হোক, কারণ তারাই তো দেশের ভবিষ্যৎ। নতুন প্রজন্মই তো দেশটাকে গড়ে তুলবে। শক্ত মজবুত সরকার গঠন করার জন্য সবাই এগিয়ে আসুক, তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিক, এটাই আমার প্রার্থনা। কি করেন? আমি অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক, বিভাংশু দত্ত। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374।
অথবা 9153144650 অথবা 7001653381।